মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ভাই, বিশ্বাস করেন এত মজা হয় আপনি বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। জীবনে একবার হলো আমার মতো করে মুড়িঘণ্টটা বাসায় তৈরি করে দেখুন, অনেক মজা হয় গরম ভাতের সাথে খেলে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথম আমি 1 কেজি মুগ ডাল নিয়ে নিচ্ছি। ডালটা একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য, আর 2 পিস এলাচি দিয়ে দিচ্ছি। এরপর এগুলি সুন্দর করে এখানে ভেজে নিব 5 মিনিট। 5 মিনিট ভেজে নেওয়ার পরে এগুলি আমি পানিতে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টা। এরপর আমি এখানে 3টা কোরাল মাছ নিয়ে নিছি। আপনি যে কোনো ধরনের মাছের মাথা এখানে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি মাছ সহ নিছি। তার মধ্যে একটু লবণ, গুঁড়ামরিচ, অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু আদা রসুন আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপরে এগুলি ম্যারিনেট করে 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে আমি মাছগুলি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে গরম করে সুন্দর করে এখানে ভেজে নিচ্ছি। মাছগুলি আপনারা ভালোভাবে এখানে ফ্রাই করে নেবেন, রেগুলার যেভাবে আপনি বাসায় মাছ ফ্রাই করেন ওইভাবে ফ্রাই করলে হবে। এখন আমি মাছগুলি ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি। সেম তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তার মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে হালকা একটু কষাই নেব, একটু নরম করে নিব। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে এখানে 3 টেবিল স্পুন মতো আদা রসুন পেস্ট হবে, এগুলি দিয়ে দিচ্ছি। এগুলি দেওয়ার পরে যখন আদা রসুনের গন্ধ চলে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 পিস বড় দেখে টমেটো ছোটো করে কিউব করে দিয়ে দিচ্ছি। কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর এগুলি আরেকটু সুন্দর করে 5 মিনিট একটু কষায় নিব। যখন আপনার টমেটোটা একেবারে নরম হয়ে যাবে, হালকা পাতলা গলে যাবে, এরপর আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে পানিটা একটু সুন্দর করে এখানে আরও 1 মিনিট ভালো মতো কষায় নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। এরপরে এটি আরেকটু সুন্দর করে 2-3 মিনিট কষায় নিব। এরপর আমি যে মুগ ডালগুলি ভিজিয়ে রাখছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। হালকা একটু মিক্স করে নিচ্ছি এই মশলাটার মধ্যে। এরপর আমি এখানে মাছগুলি দিয়ে দিব একটা একটা করে। মাছগুলি দেওয়ার পর এখানে সুন্দর করে আপনি খুন্তি বা স্লাইডার দিয়ে সুন্দর করে ভালো মতো নাড়াচাড়া করে মাছগুলি একেবারে গুঁড়া করে দিবেন, সুন্দর করে ভেঙে দিবেন। আমি যেভাবে ভেঙে দিচ্ছি এভাবে ভেঙে দিবেন। আপনি চাইলে মাছের মাথা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমার মাছগুলি ভাঙা শেষ। এখন হালকা একটু কষায় নিচ্ছি ডাল আর মাছগুলি। 2-3 মিনিট কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি। পানিটা বেশি দেওয়া যাবে না, হালকা একটু শুকনা শুকনো হলে খেতে ভালো লাগে এই মুড়িঘণ্টটা। সেজন্য অল্প পানি দিয়ে সুন্দর করে আমি এগুলি বয়েল করে নিব। যখন আপনার প্রপার ডালটা বয়েল হয়ে যাবে, পানিও মোটামুটি শুকিয়ে যাবে, এরপর এখানে একটা বাগার দিতে হবে। বাগারের জন্য আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, শুকনো আস্ত মরিচ, আস্ত জিরা, অল্প পেঁয়াজ এবং রসুন দিয়ে দিচ্ছি। এটা যখন আপনার ব্রাউন কালার চলে আসবে, প্রপার একটা ফ্লেভার চলে আসবে, এরপর আমি এখানে বাগারটা দিয়ে দিচ্ছি। বাগারটা দেওয়ার পরে আরও 2-1টা মশলা দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসে। অল্প একটু মিক্স গরম মশলা, একটু ধনিয়া পাতা কুচি আর কস্তুরি মেথি পাতার গুঁড়া, এটা বাসায় থাকলে দিবেন, না দিলে অপশনাল, কোনো সমস্যা নাই। এরপর একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে আর বেশিক্ষণ রাখবো না, চুলায় 5 মিনিট রেখে দিব। এরপর আমি চুলা থেকে নামাই নিব। দেখেন কত মজাদার এবং লোভনীয় মুড়িঘণ্ট তৈরি হয়ে গেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।